খাদেমকে বললেন, আমি যখন মারা যাব তখন তুমি ওই ব্যক্তি দিয়া জানাজা করাইবা যার মধ্যে 3টি বৈশিষ্ট্য থাকবে, 3-4টা আমল থাকবে। 1 নম্বরে ওই ব্যক্তি দিয়া আমার জানাজা পড়াইবেন যে বালেগ হওয়ার পর থেকে লাগাইয়া কোনদিন 5 বেলার নামাজ ছাড়ে নাই। 2 নম্বরে বালেগ হওয়ার পর থেকে লাগাইয়ে আসরের জামাত কোনদিন তরক করে নাই এবং সুন্নত তরক করে নাই। আর 3 নম্বরে ওই আমল যদি পাওয়া যায় যে কোনদিন বালেগ হওয়ার পর থেকে লাগাইয়া ভেগানা মহিলাদের দিকে তাকায় নাই। আর চতুর্থ নম্বর হলো আমল যে বালেগ হওয়ার পর থেকে লাগাইয়া কোনদিন তাহাজ্জুদের নামাজ তরক করেন নাই। এমন ব্যক্তি দিয়ে আমার জানাজা পড়াইবেন। জানাজার মধ্যে অনেক মানুষ, কে জানাজা পড়াবে কারো সাহস নাই জানাজা পড়ানোর জন্য। খাদেম ডেকে বলে, এই 4 গুণ যার মধ্যে পাওয়া যাবে সেই শায়েখের জানাজা পড়াইতে পারবেন। কেউ সাহস করে আজ্ঞায় না, কেউ সাহস করে জানাজার ইমামতি করে না। হঠাৎ মানুষ যখন চলে যাইতেছিল এমত অবস্থায় একজন পিছন দিক দিয়া ডাক দিয়া বলে, মুসল্লিরা দাঁড়াও, আমি কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির জানাজা পড়াবো। অনেক মানুষ অবাক হয়ে গেল যে এই 4টা কোন মানুষের মধ্যে আমল নাই। ওই কোন ব্যক্তি যার মধ্যে 4টা আমল ছিল, ওই ব্যক্তিকে দেখার দরকার। যখন জানাজার ইমামতির মধ্যে আসবেন, মাথার মধ্যে রুমাল ছিল, রুমালটা সরাইয়া যখন মাথাটা চেহারাটা খুলে দিলে সব মানুষ তাকাইয়া দেখে উনি সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো ব্যক্তি নয়। উনি এমন একজন আল্লাহওয়ালার খাদেম যিনি বাদশার সৈন্য প্রধানের মধ্যে শ্রেষ্ঠ প্রধান। তিনি জানাজার ইমামতির জন্য দাঁড়াইয়া রইলেন। সুবহানাল্লাহ। মানুষ গুলা জানাজার মধ্যে সব শরীক হয়ে গেল এবং এই 4টি আমল যখন জানাজা শেষ হওয়ার আগেই উনি কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির কানের মধ্যে গিয়া বলেন, আল্লাহর ওলি, আমি চাইছিলাম না আমার এই 4টা আমল কোন মানুষে জানো, কেউ যেন না জানে, আপনি প্রকাশ করে দিয়েছেন, এখন আমার কি হবে? ওরে আল্লাহর ওলি, আপনাকে আমি একটা কথা বলতে চাই, যদিন আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন, যদিন আপনাকে আল্লাহ জান্নাতে দেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি গোলামটাকে তোমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর বান্দা ছিলেন, এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি দিল্লি শহরের একজন আল্লাহর ওলি। উনার দিল্লি শহরে উনার কবর। আর এই মজলিস এমন একটা মজলিসের মধ্যে আমরা বসছি যে কোরআনের বাগানে, এমন একটা বাগান যে বাগানে বসলে সওয়াব। আল্লাহর ফেরেশতা আল্লাহর দরবারে জিজ্ঞাসা করে, আল্লাহ, তোমার বান্দারা যেই প্যান্ডেলের মধ্যে বসে শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে রাত্রে যখন বসে এবং কান্নাকাটি করে অজরে কাঁদে, ওরা কোনো বিছানা নাই, কোনো লেপ নাই, ঘুমাইবার কোনো জায়গা নাই, বলে জায়গা আছে তবে ঘুমায় না কেন, কারণ কি?
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মালিক, ফেরেশতারা ডেকে বলে আল্লাহ, তোমার বান্দার ঘুমাইবার জায়গা আছে, ব্যবস্থা আছে, সব কিছু আছে, তবে আপনাকে ভয় করে আপনার কাছে পানা চাইতেছে, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে চাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ফেরেশতারা, আমার বান্দা যেহেতু আমাকে ভয় করে এই শীতের মধ্যে বসছে, ওরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মজলিসের এমন দাম, এমন দাম, এই মজলিসে বসলে সওয়াব। এটা কোরআনের মজলিস, কোরআনের মজলিস। আর এমন একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, যে কোরআনের দিকে তাকাইলে সওয়াব। আল্লাহর এক ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, জানেন, সবাই জানেন। তিনি মায়ের গর্ভে যখন ছিলেন, মায়ের গর্ভ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেন। মা একদিকে কাজ করে, অপর দিকে কোরআন তেলাওয়াত করে। এক পর্যায়ে মায় 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে শেষ করে হিফজ করেছেন। আল্লাহর বান্দি, আল্লাহর বান্দির সন্তান যখন দুনিয়াতে আসলো, মক্তবের মধ্যে পাঠাইলেন, তখন হুজুরের মক্তবের মধ্যে নিয়ে গেলেন। হুজুর জিজ্ঞাসা করেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ো, বলে নাউজ রাউযুল্লাহ বিসমিল্লাহ নাই। বলে কি পড়ো? বলে আলিফ লাম মিম। বলে কি বলো? বলে আমি আলিফ লাম মিম পড়বো, আপনি শুনেন। আল্লাহর ওলি আলিফ লাম মিম থেকে লাগাইয়া এক টানে 18 পারা কোরআন হিফজ করে শুনাইয়া দিল উস্তাদকে। উস্তাদ ডেকে বলে কি কারবার তুমি করছো, এগুলা কোথা থেকে শিখেছো? তোমার মা আমাকে পাঠাইছে আলিফ বা শিখার জন্য, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখার জন্য। তোমার মাকে ডেকে আনো। মা আসলেন, বললেন আপনার সন্তান এগুলা কি বলে? আপনার সন্তান যেহেতু কোরআনের হাফেজ ছিল 18 পারার, তাহলে আমাকে আগেই বললেন না কেন? বলে হুজুর আমি জানি না কিভাবে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডেকে বলে যেহেতু তোমার সন্তান হেফজ করেছে, কোথা থেকে হেফজ করেছে আমাকে বলো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা ডেকে বলে হুজুর, আমি যখন কাজ করতাম ফাঁকে ফাঁকে কোরআন শরীফ তেলাওয়াত করতাম, এবং কোরআন শরীফ তেলাওয়াত করতাম ওযু অবস্থায় আমার সন্তান দুধ পান করত। আল্লাহর বান্দি বলে হুজুর, আমার মনে হয় যেই অবস্থা আমি কোরআন তেলাওয়াত করতাম, ওযু অবস্থায় আমার সন্তানকে আমি স্তন পান করাইতাম, দুধ পান করাইতাম, সম্ভবত দুধের সঙ্গে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই মায়েদেনে কোরআন তেলাওয়াত করছে, আর এই কোরআন তেলাওয়াত করার জন্য ওযু অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে উনাকে 18 পারার হাবিজ চাপ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন। আমরা এমন মা, যে মায়ের গর্ভে যখন সন্তান আছে তখন মা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন অশ্লীল কাজে ব্যস্ত থাকে, এগুলা থেকে নিজেকে বিরত রাখবেন। এমন সময় আসবে যে সন্তান দুনিয়াতে আসার পর তোমাকেই চিনবে না। আর যদি তুমি গর্ভাবস্থা নিয়ে আল্লাহর কাজগুলা করো, কোরআন তেলাওয়াত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্ভে এই পরিমাণ সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। যে সমস্ত কথাগুলা বললাম, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার এবং বুঝার তৌফিক দান করেন। আর আমরা যারা কোরআন শরীফ পারি, কোরআন শরীফ পড়ব, কোরআন শরীফ পড়ে আমাদের দিলটাকে নরম করব, কোরআন শরীফ পড়ে আমাদের অন্তরটাকে নরম করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم এখন আসরের আজান হবে আসরের আজান প্যান্ডেলের মধ্যে হবে প্যান্ডেলের পর পর 4টার সময় আজান হবে 4:15 সময় নামাজ অনুষ্ঠিত হবে বসে দেখুন